বড় ভাই, মনে পড়ে এই দিনগুলোর কথা, যখন আমরা সবাই একসাথে বাড়ির উঠোনে কিংবা বাড়ির পাশে কোনো বাগানে খেলতাম। আর হঠাৎ করে কোনো ফেরিওয়ালার সেই বাঁশির প্যাপু শব্দ কিংবা কোনো আইসক্রিমওয়ালার সেই ঘন্টার টুনটুন শব্দ কানে ভেসে আসতো। আর ঠিক তখনই আমরা সেই খেলাধুলা ছেড়ে চলে যেতাম সেই ফেরিওয়ালার কাছে। তবে এটা সত্য, তখন সেই 1 টাকার আইসক্রিমে যে স্বাদ ছিল, সেই মজা এখন 1000 টাকার নোট উল্টালেও পাই না। আমরা আগে থেকেই মায়ের ঔষধের সেই পুরনো শিশি বোতল কিংবা ভাঙাচোরা জমিয়ে রাখতাম, যাতে ফেরিওয়ালা আসলেই এগুলো দিয়ে তার কাছ থেকে শনপাপড়ি খেতে পারি। বড় ভাই, আপনার কি মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন পকেটে 1 টাকা কিংবা 2 টাকা নিয়ে অপেক্ষা করতাম সেই ফেরিওয়ালার জন্য, যে কবে সেই ফেরিওয়ালা আসবে আর একটা লাল আইসক্রিম কিনে খাবো? বড় ভাই, আপনি যদি গ্রামে বড় হয়ে থাকেন তবে এই বিষয়টা আপনার সাথে অবশ্যই ঘটেছে। যেমন ফেরিওয়ালা ওদিকে চলে যাচ্ছে, এদিকে মায়ের কাছে টাকা চাচ্ছে, কিন্তু মা আস্তে আস্তে বার করে দিচ্ছে। আর এই সময়টা কতটা আমাদের কাছে ক্রিটিক্যাল ছিল সেটা একমাত্র আমরাই জানি। অতঃপর মা 1 টাকা দিত এবং দৌড়ে সেই ফেরিওয়ালাকে ডাকতাম, এই দাঁড়ান দাঁড়ান, টাকা নিয়ে আসছি। আজও আমরা দৌড়াই, কিন্তু সেই ফেরিওয়ালার পিছনে আর দৌড়ানো হয় না, আজ দৌড়াই জীবিকার পিছনে। আমাদের সেই বাড়িতে আজও ফেরিওয়ালা আসে, কিন্তু আমরা সেই বাড়িতে থাকি না। আজ আমরা জীবিকার তাগিদে কত জায়গায় দৌড়ে বেড়াচ্ছি। জীবন বদলেছে, দায়িত্ব বেড়েছে। যে হাতে 1 টাকার কয়েন নিয়ে একটুখানি সুখ কিনতে দৌড়ে যেত, আজ সেই হাত পুরো পরিবারের সুখ কুড়াচ্ছে। এই সুখ কুড়াতে গিয়ে যে যেখানেই আছেন সবার জন্য দোয়া রইল। সৎ থাইকেন, ভালো থাইকেন। নামাজ 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 বাদ দিয়েন না।